জয়গুরু। আজ্ঞে দাদা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর, আমরা সকলেই জানি, ঈশ্বর করুণাময়, তিনি কল্যাণময়। তিনি যা করেন সব কল্যাণের জন্যই করেন। ঠাকুরকে প্রশ্ন করা হলো যে তিনি যদি কল্যাণময় হন, সকলের কল্যাণই চান, তাহলে প্রত্যেকটা জীবের অন্তরকে তিনি পরিবর্তন করে ইষ্টমুখী করে দেন না কেন? তাহলে সকলে আর অকল্যাণ কাজই করতে পারবে না। চেতনা বিবেক বুদ্ধি দিয়ে শুধু ইষ্টের নাম ধ্যান গুণকীর্তন করবে, ইষ্টময় জীবন লাভ করবে, অনিষ্ট আর আসবে না। তাহলেই তো সবচেয়ে ভালো হয়, শান্তি হয়, স্বর্গরাজ্য নেমে আসে আমাদের মাঝে। শ্রী শ্রী ঠাকুর সব শুনলেন, শোনার পরে বললেন যে এই সম্বন্ধে একই প্রশ্ন করেছিলেন ভগবান বিষ্ণুকে। বিষ্ণু পুরাণে লেখা আছে নারদ মুনি। তো নারদ মুনিকে তার উত্তরে ভগবান বিষ্ণু বলেছিলেন যে তুমি তো ঋত্বিক, তুমি সব পশু পাখির ভাষা জানো, তুমি দেবর্ষি, তুমি স্বর্গরাজ্যে মর্ত্যরাজ্যে সর্বত্র বিরাজ করতে পারো, যে কোনো সময় ভেষ বদল করতে পারো, তোমার অনেক গুণ। তাহলে তুমি যাকে মনে করবে তাকে উদ্ধার করে দিচ্ছ না কেন? বলে ঠিক বলেছেন প্রভু, এটা আমারই করা উচিত। তাই তিনি একটা ব্রাহ্মণের ভেষ ধরে ধরাধামে নেমে এলেন। এসেই একটা গ্রামে মোড়লের বাড়িতে দরজায় কড়া নাড়লেন। মোড়ল মশাই বাড়িতে আছেন? মোড়ল মশাই দরজা খুলেই খুব স্বাগত জানিয়ে চেয়ারে বসতে দিলেন। তারপরেই পা ধুইয়ে দিলেন। বললেন, ব্রাহ্মণের আমরা বড় কদর করি, খুব খুশি। কিন্তু মোড়ল মশাই, আপনার তো সবই আছে, ঈশ্বর আপনাকে সব দিয়েছে, ধন জন বিষয় সম্পত্তি, ট্রাক্টর, সাবমার্সেবল, ছেলেপিলে ভরপুর। কিন্তু একটা জিনিসের ত্রুটি থেকে গেছে। বলে কোনটা ঠাকুর মশাই? বলে সেটা হচ্ছে সদ্গুরুর দীক্ষা নিলে সবই বৃথা, জীবনটাই বেকার হয়ে যাবে। তাহলে দীক্ষাটা আগে নেওয়া দরকার। ঠিক আছে, এখন তো আমাদের ধান পোঁতাপোঁতি চলছে, 3 মাস পরে আসুন, আমরা সবাই বসে দীক্ষা নিয়ে নেব। 3 মাস পরে আবার নারদমণি ব্রাহ্মণের ভেষ ধরে গিয়ে সেই বাড়িতে বাড়িতে আছেন, মোড়ল মশাই বাড়িতে আছেন। কড়া নেড়ে দেখলেন মোড়ল মশাই আবার সে আগের মতোই স্বাগত জানিয়ে বসালেন। তারপরে বলছেন, আপনাদের দীক্ষার ব্যাপারে এসছিলাম। তাহলে আমি বলেছিলাম ঠিকই 3 মাস, কিন্তু এখন তো আগের ধান পোঁতা যেগুলো হয়েছে সেই আউশ ধানগুলো পাকতে শুরু করেছে। তাই একধারে আউশ ধান কাটা চলছে, আর এই ধানগুলো কাটতে কাটতে আবার আমন ধান পেকে যাবে। তাই ধান কাটা মারা ঝাড়াই সব কমপ্লিট হতে মোটামুটি 6 মাস। তারপরে আপনি আসুন, একেবারে গোলাতে ভর্তি করে রেখে দেব, নিশ্চিন্তে আমরা দীক্ষা নিয়ে নেব। তাই হবে। 6 মাস পরে ফিরে গেলেন। মোড়ল মশাই বাড়িতে আছেন। মোড়ল মশাই বললেন, সবই তো ঠিক আছে, কিন্তু আমার বড় বৌমার বাচ্চা হবে, বাচ্চাটা হয়ে যাক, তার অন্নপ্রাশন হয়ে যাক, আপনি 1 বছর পরে আসুন, সবাই মিলে বসে আমরা দীক্ষা নিয়ে নেব। 1 বছর পরে গিয়ে বললেন, মোড়ল মশাই বাড়িতে আছেন? মোড়ল মশাই দরজা না খুলে মূল্যান দরজা খুলছে। মোড়লের স্ত্রী দেখছে বিধবা। বলে কি হলো? তাহলে মোড়ল মশাই মারা গেছেন। তাহলে মারা গেছে? বেশ, আসুন ভেতরে বসুন। বসলেন। বসার পরে ভাবছেন যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যে যে চিন্তা নিয়ে দেহত্যাগ করে সেখানেই তার ঠাঁই হয়। মোড়ল তো শুধু ধান চাল গোলা কি করে যত্ন করে রাখবে, সারা বছরের আহার, এই সব চিন্তা করতো, ঈশ্বর দেবতা মাথায় ছিল না। তাই
ওই ধান চালের গোলার নিচে থাকতে পারে। দেখা যাক। তিনি সূক্ষ্ম মাছির রূপ ধারণ করলেন আর খুঁজতে আরম্ভ করলেন গোলার তলে। দেখে, হ্যাঁ, একটা সাপ হয়ে বসে আছে। কানের কাছে গিয়ে সাপকে বলল, মোড়ল মশাই ভালো আছেন? মোড়ল মশাই বলল, ভালো তো আছি, তবে দীক্ষা এখন নিতে পারবো না। তার কারণ গোলা ভর্তি ধান, গোটা বছরের খাবার, ছেলেপিলেরা খাবে কি যদি চোরে চুরি করে নেয়? তাই আমি সাপ হয়ে জোগাচ্ছি। খুব হাসলেন নারদ মুনি, বললেন, মানুষের জীবনেরই একমাত্র অধিকার আছে ঈশ্বরের দীক্ষা নেওয়ার। মোড়ল মশাই, তুমি সেই সুযোগ হারিয়ে ফেলেছ। তাই এই সর্পের জীবনে তোমার দীক্ষা হবে না। তুমি আবার 84 লক্ষ যোনি পরিভ্রমণ করতে থাকো। যদি ঈশ্বর কোনোদিন দয়া করেন, শ্রেষ্ঠ জীবন মানব জীবন পাও, তখন তোমার দীক্ষার কথা ভাবনা চিন্তা হবে। বলে একটি মানুষের পিছনে এতবার ঘুরে ঘুরে উদ্ধার করতে পারলাম না, সৎ মন্ত্রে দীক্ষা দিতে পারলাম না, বড়ই মন খারাপ। তারপরে এবার তিনি বিদায় নেবেন বাড়ি ছেড়ে। চেয়ার ছেড়ে উঠে, দিলীপ দা বন্ধ করুন। সেই অবস্থায় দেখে যে তার এক নাতি সাপটাকে দেখে ফেলেছে, আর দেখেই সে লাঠিতে করে মেরে একেবারে শেষ করে দিল। মরে গেল সাপটা। বললেন, মোড়ল মশাই, তোমার বেশ হয়েছে। এমনি ভাবেই আরো কত জন্ম তোমার কেটে যাবে। তাই মানুষ নিজের কর্মফল নিজে সৃষ্টি করে। ঈশ্বর কাউকে জোর করে চাপিয়ে দিলেও সে ধরে রাখতে পারবে না, সুযোগ করে দিলেও সে সুযোগের অপব্যবহার করবে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর সৎ স্বরূপ, কল্যাণময়। তিনি কল্যাণ করেন। যে তার কল্যাণকে বুঝতে পারে তিনি হচ্ছেন ডায়মন্ড ম্যান। আর যে বুঝতে পারে না, তার আশীর্বাদকে সে প্রবৃত্তির মানুষ, শয়তানের কোলে থাকে। তাই অসৎকে নিয়ে চলতে মনোপ্রবৃত্তি তার। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, জবরদস্তির ভেতর দিয়ে যেমন প্রীতি হয় না, ঈশ্বর মানুষকে স্বাধীনভাবে চলার শক্তি বুদ্ধি দিয়েছেন, কিন্তু ইচ্ছা শক্তিও তার হাতে তুলে দিয়েছেন। তার সদ ইচ্ছা থাকতে হবে। আর সদ ইচ্ছা যদি থাকা সত্ত্বেও সে কাজে না লাগায়, প্রবৃত্তির খপ্পরে পড়ে থাকে, ঈশ্বর অনুগামী না হয়, তাহলে ঈশ্বরের কিছু করণীয় থাকে না। কর্মফল অনুযায়ী তাকে ফল ভোগ করতে হয়। আর ঈশ্বর আলিঙ্গন করেন, সুযোগ দেন। তার দয়াতে আমরা সকলেই বেঁচে আছি। আমরা যদি তাকে গ্রহণ করি, তখন তার পথে চলি, তখনই শুরু হয় লীলা। আর লীলাময় জীবন সার্থক হয়ে ওঠে। লি ধাতু মানে আলিঙ্গন, লা ধাতু মানে অর্থ। শুধু আলিঙ্গন বা শুধু একতরফা গ্রহণে লীলা সার্থক হয়ে ওঠে না। তিনি আলিঙ্গন করেছেন, ঈশ্বরের দীক্ষার কথা বলেছেন, পরমপিতার ঈশ্বরের কথা শুনবার সুযোগ করে দিয়েছেন ঘরে বসে। এবার বাকিটা আমাকেই করতে হবে, তবেই লীলা সার্থক হবে। আলিঙ্গন আর গ্রহণ, এই উভয়ের মধ্যেই প্রয়োজন। তাই ঈশ্বর লীলাময়। তিনি মানুষের সাথে লীলা করতে চান, মানে মানুষ অকল্যাণকর পথে যেন না যায়, সেই অভিমুখ থেকে তিনি ফেরাতে চান। পুরুষোত্তম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সাথে গোপ গোপিনীদের লীলা, ব্রজলীলা। এই লীলাতেও গোপীবৃন্দের পদরজ ভক্তগণের নিত্যকালের কাম্য। এছাড়া লীলা বলতে তথাকথিত প্লে বা আমোদ প্রমোদ কিন্তু লীলা নয়। অর্থাৎ
তাদেরকে ঈশ্বরমুখী করে তোলা। কিরকম জানেন? শ্রী শ্রী ঠাকুর সরোজিনী মায়ের পিছনে কিছু আশ্রম বালকদের লেলিয়ে দিত যে তোরা ওকে খেপা। তাই সরোজিনী মা কেউ কাপড় ধরে টেনে দিচ্ছে, কেউ হৈ হৈ করছে, আর ঠাকুর খুব মজা দেখছেন, নখ বাজাচ্ছেন। আর সরোজিনী মা রেগে একদম ক্ষেপে তাদেরকে কোমরে কাপড় বেঁধে একেবারে ঝগড়া করতে করতে চোখ মুখ লাল হয়ে গেছে। এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর, এদিকে আশ্রম থেকে বার করে দেওয়া উচিত। এরা আমাকে কেমন করে খেপা কুকুরের মতো ভেবেছে। কি ভেবেছে কি? ঠাকুর বললেন, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে আয়। তাহলে কি বুদ্ধি শুনি? বলে, তোকে যারা খেপাবে তুই একদম খেপবি না, বরং মনে মনে তাদের প্রণাম করে নিবি। বলে, দারুণ বুদ্ধি তোমার। আমাকে ওরা গাল দেবে, খেপাবে, চিমটি কাটবে, ধুতি শাড়ি ধরে টানবে, আর আমি ওদের প্রণাম করে নেবো? তাহলে কেন করবি সেটা শিখিয়ে দিই, তবে তো পুরোটা বলতে দে। বলে, বলুন। কারণ মৃত্যুকালে যে বানর যে চিন্তা নিয়ে দেহত্যাগ করে তার সেইখানেই ঠাঁই হয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন। এই মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার আগে একবার টেস্ট পরীক্ষা হয়, আবার কোনো কোনো জায়গায় প্রি টেস্ট পরীক্ষা হয়। কার মানে কি? তার মানে ছেলেগুলোর প্রস্তুতি কতটা হয়েছে, স্কুলের বদনাম করবে না সুনাম করবে, সেটা নেবার জন্যই টেস্ট পরীক্ষা। তো কোনো ফিজ না দেওয়াতেও এই ছেলেরা তোর টেস্ট পরীক্ষা নিয়ে নিচ্ছে যে মৃত্যুর সময় চিত্রগুপ্ত সারা জীবনের কর্মফল তোকে দেখাবে। তুই সেগুলো চিত্রের মতো দেখতে থাকবি, ফিল্মের পর্দার মতো। আর সেই চিন্তা করতে করতে প্রাণবায়ু বেরিয়ে গেলেই ব্যাস, মুক্তি আর হলো না, সেখানে আবার জন্ম হয়ে যাবে। সেই জন্যে তখন নিজেকে ঠিক রাখার জন্য যতই দুশ্চিন্তা বা যতই প্রবৃত্তির কর্ম সকল দেখাক চিত্রগুপ্ত, কিছু তুই দেখবি না। কপালে ইষ্টের চিন্তা, গুরুর চিন্তা, জ্যোতির্ময় মূর্তি ভাববি, আর জোরে জোরে মনে মনে দ্রুত গতিতে নাম চালাবি। তাহলেই সেই অবস্থায় প্রাণবায়ু বেরিয়ে গেলেই সোজা তাঁর চরণে ঠাঁই হয়ে যাবে, মুক্তি হয়ে গেল, আর জন্মাতে হবে না। তাই এই ছেলেগুলো তোকে খেপিয়ে দেখছে তুই বিক্ষিপ্ত হচ্ছিস কিনা, মনটা টলে যাচ্ছে কিনা, অভিভূত হচ্ছিস কিনা। এই যে টেস্ট পরীক্ষা নিল বিনা ফিজেই, সেই জন্যে মনে মনে তাদের প্রণাম করবি, শ্রদ্ধা করবি, ভালোবাসবি। এই হচ্ছে ঠাকুরের বুদ্ধি। এই লীলা, আলিঙ্গন আর গ্রহণ, যেন তেন প্রকারণে মানুষকে ইষ্টমুখী করে তোলায়, প্রবৃত্তির ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ায় পরম পুরুষের কাজ। ঈশ্বর বিরোধী চলনে যে প্রবৃত্তির পথ, তা দুঃখ কষ্টের স্রষ্টা। তাই কোনো মানুষই ইচ্ছা করে দুঃখ কষ্টের আবর্তে পড়তে চায় না, অথচ কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যের খপ্পরে পড়ে সে বুঝতে পারে না, রেগে চোটে লাল, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না। ওরা যদি 1 গুণ গাল দিচ্ছে তো 10 গুণ গাল দিচ্ছে। এতে কি হয়? সত্তা প্রীতির চাইতে প্রবৃত্তি প্রীতি তোমার এখনো বড় হয়ে আছে, এইটা ধরা পড়ে। মানুষ প্রবৃত্তি মার্গে চলে দুঃখ কষ্ট ডেকে আনে। তাই তিনি চান দুঃখ কষ্টের হাত থেকে চিরতর মুক্তি দিতে। মানুষ স্বাধীন ইচ্ছা শক্তির বলে ওই পথে চলতে পারে। আমরা স্বয়ের অধীন হব কবে? সেদিন আমাদের স্বাধীনতা হবে। ওই পথে চলার ইচ্ছাটা প্রেরণা পাই কোথা থেকে? এই প্রেরণার উৎস হলো অজ্ঞানতা। শাস্ত্রে সাহিত্যে মনীষী বচনে অজ্ঞানতাকেই পাপ বা অন্ধকার বলে বর্ণনা আছে। আর অজ্ঞানতাই দুঃখের কারণ। আমরা কোন মানুষটি দুঃখ চাই, কিন্তু অজ্ঞানতাকে ধরতে পারি না, চিনতে পারি না, বুঝতে পারি না। তাই অজ্ঞানতা বশত অন্যায় করে ফেলি। নিচের দিকে চলার কষ্ট কম হয়। নিম্নগামী মন
সহজেই স্লিপ করে যেতে পারে। উপরের দিকে ওঠা সিঁড়ি ভাঙা একটু কষ্টসাধ্যই বটে। প্রবৃত্তির বিরুদ্ধে চলা, বিপরীত মুখে চলা, তাই নিচের দিকে টান বেশি। তাই সে পথে চললে সহজেই কাউরির নামে কুৎসা রটনা করার জন্য সঙ্গী পেয়ে যাবে, হাতে হ্যাঁ মিলিয়ে দেবে, সে জানুক আর না জানুক। কিরকম জানেন, দুটো বন্ধু রাস্তায় হাঁটছে, মজা করে একটা বন্ধু আর একটা বন্ধুকে বলো, ওরে হরি সাপ রে, ওকে ভয় দেখাবার জন্য। চার পাঁচ জনের মধ্যে সেই হরি তখন বলল, বাপরে খরিস বাপরে। তখন বাকি বন্ধুরা বলল, কোথায় খরিস দেখতে পেলি? ওই যে ও বললো ওরে হরি সাপড়ে। তখন হরি বলছে, আমি তো তোকে মজা করে বললাম কোনো সাপ নাই, ভয় দেখাবার জন্যে, তুই আবার খরিসও দেখতে পেলি। আমাদের দেশটা এইরকমই, প্রবৃত্তির কথা একটু ছোঁয়া গন্ধ পেলেই সে আর এক কাঠি সরস হয়ে ওটাকে ইন্টারেস্টিং করে আরেকটু বাড়িয়ে রংচং করে দেয়। কিন্তু ঈশ্বরের কথা বলতে বলুন, একেবারে বলতে নারাজ। তখন সে আর এক স্টেপ উপরে উঠতে হবে, তবেই না সে অপরকে উপরের কথা বলবে। সেই জন্য সে ধারে নারাজ। প্রবৃত্তির পথ নিচের দিকে টানে, তাই সে পথে চলা সহজ। সৃষ্টিকর্তা ঈশ্বরের পানে যেতে হলে কষ্ট করেই উঠতে হয়। ঈশ্বরের অভিপ্রেত যা নয়, এমনতর লোভ, লালসা, ভোগ, বাসনা প্রতি সামান্যতম প্রীতি থাকলে হবে না। মানুষ অজ্ঞান অন্ধকারে নির্লিপ্ত হয় এবং দ্রুত নিচের দিকে নামতে থাকে। আর অজ্ঞানতাই দুঃখের কারণ। অজ্ঞানতা থাকলে মানুষ উৎস যিনি, সৃষ্টিকর্তা যিনি, তার প্রতি বিমুখ হবে এবং ইষ্ট আদর্শের থেকে বিচ্যুত করে তুলবে মানুষকে। তাই জ্যোতিষ স্বরূপ, প্রকাশ স্বরূপ যিনি, তার প্রতি বিমুখতা ডেকে আনবে এই ভ্রান্তি। এই অবস্থায় মানুষ পদে পদে ভুল করতে থাকবে। একটা ভুলের উপর প্রীতি আর একটা ভুলকে আমন্ত্রণ করে। ঠিক সেই এমনি করেই আদম এবং ইভ ঈশ্বর কর্তৃত্ব নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে স্বর্গরাজ্য থেকে নির্বাসিত হয়েছিলেন মর্তভূমিতে। শয়তান কর্তৃক যারা প্রলুব্ধ হয়েছিল, তার মানে তারা ঈশ্বর প্রদত্ত স্বাধীন ইচ্ছাকে ঈশ্বরের বিরুদ্ধে প্রয়োগ করতে চেষ্টা করেছিলেন এবং ফলস্বরূপ ঈশ্বরের রাজত্ব থেকে নির্বাসিত হয়েছিলেন। প্রথম পিতামাতার সেই ভুল আজও মানুষের মধ্যে ক্রিয়া করে চলছে। যিনি স্রষ্টা, যিনি দীক্ষা দিলেন, যিনি সৎ পথের রাস্তা দেখাতে চান, তাকেই ভুল বুঝে দল গোষ্ঠী বাঁধে মানুষ আর নিজে নরকগামী হয়। পিচ্ছিল রাস্তায় ধীরে ধীরে অতলে তলিয়ে যায়। আজও মানুষের প্রবৃত্তি প্রলুব্ধ হয়ে দুঃখ কষ্টের আবর্তে পড়ে হাবুডুবু খাচ্ছে। এই ব্যাপারটা চিরন্তন চলে আসছে। বংশানুক্রমিকতা একটি বৈজ্ঞানিক সত্য, হেরিডিটি। যদি জিন, ব্লাড ঠিক থাকে, সংস্কার ঠিক থাকে, তবে সে কখনোই এরকমটা করবে না। পিতার গুণ বা অবগুণ, পিতা যদি সাধক হন বা যদি অবগুণ থাকে, প্রবৃত্তি মুখর মানুষ হন, কম বেশি তার সন্তানের মধ্যে তার গুণগুলো বর্তাবেই। এই কম বেশি হওয়ার মাপকাঠিটা নির্ভর করে মায়ের উপরে। মা সন্তানের জীবনকে মেপে দেন। মাতা শব্দের মা ধাতুর অর্থ পরিমাপ করা, তাই তার নাম মা। কোনো লোক যদি একবার অজ্ঞানতাকে আশ্রয় করে, তার ফলে তার জীবনে ক্রিয়াশীল না হয়ে পারে না, সন্তান সন্ততির উপর গিয়ে সেটা বর্তাবেই। এক পুরুষে না হলেও দু তিন পুরুষের মধ্যেও সেই গুণ দেখা যাবে। উদাহরণস্বরূপ, বহু স্বেচ্ছাচারী, ভোগ উন্মত্ত, অসংযত জীবনযাপনকারী
ধনী বা জমিদারের নাম বলা যেতে পারে, যাদের 2-3 পুরুষের মধ্যেও টাকা পয়সা, লোক লস্কর সব ভোজবাজির মতো উবে গেছে, তবুও তাদের চরিত্র বদলায়নি। দুঃসহ দারিদ্র্য, রোগ ব্যাধি, বুদ্ধিভ্রষ্টতা, আরো অনেক কিছু দেখা যায়। এই সবই কিন্তু ঈশ্বর বিমুখতা প্রবৃত্তি মার্গের পথে চলার অবদান। ঈশ্বরের এই অমোঘ বিধান থেকে রেহাই পাওয়া খুবই মুশকিল, কিন্তু প্রবৃত্তি তার কাজ করবেই, অর্থাৎ আমাদের টেনে নামাতে ছাড়বে না। শয়তান প্রলোভন দেখাবে, প্রবৃত্তিকে একদম অগ্রাহ্য করে প্রচণ্ড সবেগে ঈশ্বরের পথে গতিশীল না থাকতে পারলে কিছুতেই তোমার অস্তিত্ব রক্ষা করতে পারবে না, মানুষ হয়ে উঠতে পারবে না। ভূতে পাওয়া রোগীর মতো ওই প্রবৃত্তি তাকে যখন যেভাবে চালায় সেইভাবেই চলতে থাকে, তার ব্যক্তিগত ইচ্ছা প্রয়োগের শক্তিও কমে যাবে। তাই লোকের কথায় কান ভারী করবে। সেই জন্যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সে অসৎসঙ্গ বন্ধ করতে হবে। এইভাবে ঈশ্বরের সন্তান হয়েও মানুষ তার থেকে দূরে চলে যায়। কেউ হয় কামের মানুষ, কেউ হয় ক্রোধের মানুষ, কেউ হয় লালসার মানুষ, কেউ হয় হিংসার মানুষ। অর্থাৎ আমাদের যে সর্বশক্তিমান তার দাসত্ব করা উচিত, না ওই প্রবৃত্তির দাস হব আমরা, ক্রোধের দাস হব আমরা, কামের দাস হব আমরা। কে আমার প্রভু আমরা ভুলে গেছি। আমরা যাকে প্রভু করে তার মন মতন চলি যদি, তেমনতর হয়ে উঠি, সে যেমন ফল দিতে পারে সেই ফলই আমাদের স্বর্গবাসের কারণ। আমরা আগেই দেখেছি ঈশ্বর সবকিছুর মধ্যেই অবস্থিত, সর্বব্যাপী বলেই খ্যাত। সেই অর্থে তিনি স্থাণু, অচল, সনাতন, বিভিন্ন নামে আমরা তাকে অভিষিক্ত করে থাকি। কিন্তু স্রষ্টা ঋষি শুধু ঈশ্বরের এক একটি রূপই দেখেননি, তারা দেখেছেন ঈশ্বর যেমন অচল তেমনি নিরন্তর চলমান। তাই তিনি কোথাও নড়াচড়া বন্ধ করে একেবারে থেমে নেই। সতত চলমানতা ঈশ্বরের আর একটি গুণ। জগতে কোনো কিছুই গতিহীন হয়ে থেমে নেই, তাই সর্বদা গতিশীল বলেই এর নাম হয়েছে জগৎ। গম জগৎ